একটু মনোযোগ সহকারে যে শুনুন। একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপ গুলো আছে জানেন না? কয়বারে হারাম হয়েছে? 3 বারে। প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, তো মানুষ সচেতন হয়ে গেল। এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না, কারণ কোন এক সাহাবী নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে 5 বার মদ খাওয়া যাবে না, এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? 5 বারের জন্য যখন সাবধান হয়ে গেল আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকে। সবাই ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি শয়লাম। সুবহানাল্লাহ। কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়। কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খেতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না,